বেগুন তো ভাজা খেয়েছেন, রান্না খেয়েছেন, ভর্তা খেয়েছেন, ভুনা কি কখনো খেয়েছেন? আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। এখানে আমি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি। এগুলো কিন্তু গোল বেগুন না, মানে মিডিয়াম সাইজের, মোটা মোটা লম্বা লম্বা এভাবে কেটে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মাখিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। এভাবে অনেকক্ষণ মাখিয়ে রাখলে বেগুন ভাজতে তেল কম লাগে। তো আমি 2 ঘন্টা পরে ফিরে এলাম, বেগুনগুলোকে ভেজে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন। যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এটা অনেক মচমচা করে ভাজবো না, অনেক গাঢ় করে ভাজবো না, মানে জাস্ট এপাশ ওপাশ দাগ লাগে এরকম অবস্থায়। তো আমাদের কাছে এই বেগুনটা অনেক ভালো লাগে। আমি এই বেগুনটা রান্না করলে অন্য আর কিছুই লাগে না। আমি সবগুলো বেগুনকেই ভেজে নিয়েছি। এবারে অল্প একটু মশলা নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, মরিচ পাউডার, ধনিয়া জিরার পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার, লবণ স্বাদ মতো দিয়ে এখন তেল না ওঠা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। এই বেগুন ভুনা করতে অল্প মশলা এবং অল্প তেলেই হয়ে যায়, কারণ যেহেতু বেগুন ভাজাতেও আমার অনেক তেল আছে এখন, সেই হেতু আর আমার এখানে অনেক তেল দরকার হবে না। তো আমি এখন মশলাটাকে মানে তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে একটু ঢেকে কষিয়ে নিলে দেখা যায় কি যে গন্ধটা আর চতুর্দিকে ছড়ায় না। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছি, আমি সবসময় চেষ্টা করি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মশলা কষানোর জন্য, যাতে গন্ধটা অন্যদের কাছে না যায়, বিরক্তিকর না লাগে। তো আমি বেগুনগুলোকে দিয়ে আমি একটু পানি দিয়েছি, হালকা একটু, যাতে বেগুনটা মাখা মাখা থাকবে। এই বেগুন ভুনাটা শীতের দিনেই বেশি ভালো লাগে, ধনিয়া পাতা দিয়ে করলে বেশি একটু ধনিয়া পাতা দিতে হয়, তাহলে টেস্টটা অনেক সুন্দর আসে। বেগুনটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন নামিয়ে নেব। আমার এক হাতে ক্যামেরা, আমি আর এক হাত দিয়ে রান্না করতেছি, যার কারণে একটু নাড়াচাড়া লাগছে। আর বেগুনের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ করে। আমার ছোট ছেলে আবার সে যেরকম সবজি টবজি হলেও তার একটা ডিম লাগে, তাই আর আমি ডিমের জন্য আলাদা আর কোনো ঝামেলা করি নি, সিদ্ধ করে আমি দিয়ে রাখছি। মাঝে মাঝেই আমি এই কাজটা করি। যখনই আমার ছেলে বায়না করে সে এটা খাবে না ওটা খাবে না, তখন আমি এই টেকনিকটা অবলম্বন করি। তো যাই হোক, আমার বেগুন রান্না শেষ, কমপ্লিট। আমি এই যে বেড়ে নিয়েছি। ভিডিওটা বেশি আর লম্বা করব না, কারণ বেগুন রান্না করতে আর বেশি সময় লাগে না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।